গ্রামের বাড়ি থেকে আসার পর ফ্রিজ খুলেই দেখলাম যে অনেকগুলা কাঁচা আম পড়ে আছে। তো এগুলা হচ্ছে রমজানে নিয়ে আসা কাঁচা আম। তো গ্রামের বাড়ি থেকে তো আম মাখা খেয়ে এসেছি, কাঁচা আমের আম মাখা। তো এগুলা দিয়ে কি করা যায় ভেবে পাচ্ছিলাম না। তারপর মাথায় এলো আমের শরবত বানানো যায়, যেটা আমি রমজানেও অনেকবার বানিয়েছি, তবে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এই গরমে যদি কাঁচা আমের একটা শরবত বানানো যায় আর সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঠান্ডা, ঠান্ডা গরমে টক ঝাল মিষ্টি একটা কম্বিনেশনের শরবত আজ আপনাদের সাথে শেয়ার করব। তাও আবার কাঁচা আমের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাঁচা আমগুলো অনেকদিন ফ্রিজে থাকার কারণে কাঁচা আমগুলো একটু লালচে হয়ে গিয়েছে, একটু নরম, নরম হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে ১ম এ আমগুলোকে ধুয়ে নিয়েছি একটি হাঁড়িতে। তারপর হচ্ছে পিনারের সাহায্যে সুন্দর করে ছিলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলা ছুরি দিয়ে সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। বললামই তো ফ্রিজে অনেকদিন থাকার কারণে এগুলো লাল, লাল হয়ে গিয়েছে। তবে সমস্যা নাই, এগুলা কিন্তু কাঁচাই আছে। তবে এগুলা একটু কালারটা চেঞ্জ হয়েছে। তবে এগুলা কিন্তু অনেক বেশি টক। তো সেজন্য আমি হচ্ছে কাটার পর ব্লেন্ডারে নিয়ে তারপর অনেকগুলো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। আর দিয়েছি আমি 1/2 চা চামচ বিট লবণ, আর 1 চা চামচের মতো হচ্ছে নরমাল লবণ, আর দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া আমি এখানে 1/2 চা চামচ দিয়েছি। বাস এটা আমি ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এভাবে যদি শরবতটা বানানো যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তারপর আমি একটি জগে নিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। তারপর আমি এখানে আইস কিউবও বেশ পরিমাণে দিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে এটা ঠান্ডা থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। শরবত এমনিতেই ঠান্ডা, ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, আর যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে। তো আমি হচ্ছে আরও চিনি দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছেন আমি ১ম এও অনেক চিনি দিয়েছি, এখনও কিন্তু অনেকগুলো দিচ্ছি, কারণ আমগুলো অনেক বেশি টক ছিল। আরও একটু লবণ দিয়েছি। লবণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এমনিতে আমটা অনেক বেশি টক। তো লবণটা দিলে হচ্ছে টকটা হচ্ছে ব্যালেন্স হবে। তো সেজন্যই হচ্ছে লবণটা দেওয়া। তো এই তো আমার কিন্তু শরবত বানানো হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন। গোলমরিচটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর খেতেও অনেক বেশি ভালো লাগে। টক, ঝাল, মিষ্টি মানে সবকিছু মিলিয়ে অনেক বেশি মজা হয়। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন তো কাঁচা আম অনেক বেশি পাওয়া যায়। কিনতে পাওয়া যায় অথবা গাছেও আছে। যারা গ্রামে আছেন তারা তো গাছেই পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এই গরমে এটা খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে, এত বেশি মজা। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু এখানে আরও কিছু পানি দিয়েও মিক্স করে একটু পাতলা করে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী পাতলা বা ঘন করে নিতে পারেন। আর আমি একটি গ্লাসে সার্ভ করেও নিয়েছি। এত বেশি মজা হয়েছিল, আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আর ইদানিং এত বেশি গরম পড়ছে, এই গরমে এটা কিন্তু একটা বেস্ট শরবত হতে পারে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও কথা হবে সামনের ভিডিওতে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।